নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুসয়া দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিজেপিকে উৎখাতের ডাক অখিলের, শিলচরে রাইজোর দলের সভা। ধলাই উপনির্বাচনে অন্তর্ঘাত, ৫ জনের তদন্ত কমিটি গঠন কংগ্রেসের। বীর লাচিত বরফুকনের ৪০২তম জন্মবার্ষিকী সাড়ম্বরে উদযাপন করল আকসা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অখিল গগৈর উপস্থিতিতে রাইজোর দল কাছাড় জেলা কমিটির যোগদান কার্যসূচি সম্পন্ন হয়েছে। রবিবার শিলচরের অন্নপূর্ণাঘাট নবনির্মিত সেতুর নিচে অনুষ্ঠিত হয় রাইজোর দলের যোগদান কর্মসূচি। সভায় বক্তব্য রাখতে গিয়ে অখিল গগৈ শাসক দল বিজেপি সহ বিরোধী দল কংগ্রেস ও বিজেপির তীব্র সমালোচনা করেন। তিনি জানান, নতুন আসাম গঠনের স্বপ্ন নিয়ে রাইজোর দল রাজ্যে কাজ করে যাচ্ছে। বিজেপির কার্যকলাপের বিরুদ্ধে কাছাড় দলকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তিনি। কাছাড়ের প্রত্যেক বিধানসভা কেন্দ্রে রাইজোর দলের বার্তা ছড়িয়ে আসন্ন পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনে দলীয় কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিজেপিকে আসাম থেকে বিসর্জন দেওয়ার বৃহৎ অভিযান চালাচ্ছে রাইজোর দল। বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে রাজ্য থেকে বিতাড়িত করাই দলের মূল লক্ষ্য হবে বলে এদিন জানিয়েছেন অখিল। হিন্দু সাম্প্রদায়িক দল বিজেপি ও মুসলমান সাম্প্রদায়িক দল এআইইউডিএফ বলেও এদিন মন্তব্য করেছেন অখিল গগৈ। মূল্যবৃদ্ধি রোধ করার কথা বলে বিজেপি ক্ষমতায় আসলেও দিনের পর দিন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। ডিজেল ও পেট্রোল সহ যাবতীয় ইন্ধনের দাম বাড়ানোয় বাজারে প্রত্যেক সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়েছে। শুধু তাই নয়, সুপারি সিন্ডিকেট অব্যাহত রেখে বর্তমান মুখ্যমন্ত্রী বরাকে স্থানীয় সুপারির ব্যবসা বন্ধ করে রেখেছেন। বেকার সমস্যা, ডি ভোটার, বেহাল রাস্তাঘাট ইত্যাদি বিভিন্ন জ্বলন্ত সমস্যার কথা তুলে ধরে রাজ্য থেকে বিজেপিকে বিসর্জন দেওয়ার পাশাপাশি নতুন আসাম গঠনের স্বপ্নে রাইজোর দলকে শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। 2026 কাৰণে ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাত যেনেকৈ আমি সাজু হৈছোঁ, তেনেকৈ বৰাক উপত্যকাটো সাজু হ'ব খুজিছোঁ। আমি দেখিছোঁ যে বৰাক উপত্যকাৰ পৰা যিবিলাক বিধায়ক এতিয়া জিকি গৈছে, তেওঁলোকে বৰাক উপত্যকাৰ কাৰণে নামাতে, তেওঁলোক সৰব নহয়। তো যাতে আমি সৰব বিধায়কক এইবাৰ বৰাক উপত্যকাৰ পৰা জিকাই ল'ব পাওঁ। কংগ্ৰেছৰ বিধায়কবিলাকেও নামাতে, এআইডিএফৰ বিধায়কবিলাকেও নামাতে, আৰু বিজেপিটো ৰুলিং পাৰ্টি তেওঁলোকেতো নামাতে। কিন্তু কংগ্ৰেছৰ বিধায়কেও বৰাকৰ পৰা গ'লে মানে ইয়াতে মাত নামাতে, চৰকাৰৰ বিৰুদ্ধে মানুহৰ সমস্যাবিলাক নুঠায়। আৰু ঠিক তেনেকৈ এআইডিএফৰ বিধায়কবিলাকেও নামাতে। আৰু বৰাকৰ পৰা যোৱা কংগ্ৰেছ আৰু এআইডিএফৰ বিধায়কে আমি দেখিছিলোঁ যে ৰাজ্যসভাৰ ইলেকশ্যনত বিজেপিক ভোট দিছিলে কংগ্ৰেছ আৰু এআইডিএফৰ বিধায়ক, মুছলমান বিধায়ক। আৰু ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনতো তেওঁলোকে ভোট দিছিলে। গতিকে এনেকুৱা ধৰণৰ দালাল বিধায়কবিলাক যাতে ভৱিষ্যতে যাব নোৱাৰে, ইয়াৰ পৰা যাতে সংগ্ৰামী বিধায়কক আমি লৈ যাব পাৰোঁ, ইয়াৰ পৰা যাতে ৰাইজৰ কাৰণে মাত পতা বিধায়কক লৈ যাব পাৰোঁ, তাৰ কাৰণে 2026 চনত বৰাক উপত্যকাৰ পৰা কমচে কম 4ৰ পৰা 5টা ছিটত ৰাইজৰ দলে যাতে জিকিব পাৰে। আৰু 2026 চনৰ বিধানসভা নিৰ্বাচনত অসমত যাতে অতি কমেও 20ৰ পৰা 25খন ৰাইজৰ দলে লাভ কৰিব পাৰে, তাৰ কাৰণে যি অভিযান চলাই আছোঁ তাৰে অংশ হিচাপে আমি বৰাকলৈ আহিছোঁ। আৰু আশা কৰিছোঁ 2026 চনত আমি বৰাক নদীত আৰু ব্ৰহ্মপুত্ৰ নদীত বিজেপি আৰু RSS আৰু এআইডিএফক দলিয়াই দিব পাৰিম, আৰু আমি নতুন গণতান্ত্রিক সরকার গঠন করব। ধলাই উপনির্বাচনে অন্তর্ঘাতের সন্দেহে ৫ জনের একটি তদন্ত কমিটি গঠন করল কংগ্রেস। রবিবার জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা বলেন, ধলাই উপনির্বাচনে কংগ্রেসের নৈতিক জয় হয়েছে, কারণ আগের ব্যবধানে অনেক ভোট বেড়েছে কংগ্রেসের। বিজেপি প্রার্থীকে জয় করার জন্য মন্ত্রীরা এসে প্রকাশ্য সভায় টাকা বিতরণ করেন। মন্ত্রীরা ধলাইয়ের ব্যবসায়ী সহ আঙ্গনবাড়ি কর্মীদের ভয় দেখিয়েছেন। বিজেপি প্রার্থীকে ভোট না দিলে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে বলেও হুমকি দিয়েছেন। ভয়ে জনগণ বিজেপি প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করেছে বলে অভিযোগ করেন অভিজিৎ পাল। তিনি আরো বলেন, ধলাই যদি কংগ্রেসের বিধায়ক হয়ে যায় তাহলে সিন্ডিকেট রাজ বন্ধ হয়ে যাবে, তাই বিজেপি প্রার্থীকে জয়ী করানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বরখোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, আক্তার হোসেন বরভূইয়া, জাবেদ আক্তার লস্কর, আনোয়ার হোসেন, জন্মজয় চৌধুরী, তাহির আহমেদ, সুজন দত্ত প্রমুখ। আজকের নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর আমরা যদি বলি তাহলে সবাই একটা কথা বলবেন যে হারার পর বিভিন্ন ধরনের অজুহাত বা বিভিন্ন ধরনের আমরা
কিন্তু আমরা নির্বাচনের আগেই আপনাদের সাংবাদিক সম্মেলন করে আমরা জানিয়েছিলাম যে নির্বাচন কমিশনকে আমরা দুইবার লিখিত অভিযোগ জানিয়েছিলাম। শিলচরের কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এখানে 20 দিন লাঠি গেড়ে যেভাবে রয়েছিলেন, নির্বাচন প্রচারে উনি যেভাবে নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে সরকারি যারা অঙ্গনাদি ওয়ার্কার, হেল্পার এদেরকে ডেকে এনে যেভাবে উনি ধমক দিয়েছিলেন, বাগাতে প্রকাশ্য সভাতে যেভাবে ব্যবসায়ীদেরকে ধমক দিয়েছিলেন, ভয় দেখিয়েছিলেন যে সরকার আমাদের যদি ব্যবসা করতে হয় তাহলে কিন্তু আমরা পরে দেখে নেব যদি বিজেপিকে ভোট না দেওয়া হয়। তারপর ওপেন যেভাবে উনি সভাতে টাকা পয়সা বিলি করেছিলেন, সেইগুলা অভিযোগ আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম, কিন্তু তারপরও নির্বাচন কমিশন থেকে বা জেলা নির্বাচনী আধিকারিক থেকে আমরা তার কোনো ধরনের কোনো ব্যবস্থা নিতে দেখিনি। আমরা জানি যে নির্বাচন 13 তারিখে ছিল, 11 তারিখ 5টার সময় সব ধরনের নির্বাচনে যেগুলা সভা সমিতি সেগুলা 48 ঘন্টা আগে বন্ধ হয়ে যায়, কিন্তু 12 তারিখও দেখা যায় সেই অভিভাবক মন্ত্রী ধলাইতে বিভিন্ন সভা সমিতি করেছেন। বীর লাচিত বরফুকনের 402তম জন্মবার্ষিকী সাড়ম্বরে উদযাপন করল আকসার কেন্দ্রীয় কমিটি। এদিন শিলচর গান্ধী ভবন মিলায়তনে বীর লাচিতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদযাপন অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। এদিনের সভায় আমন্ত্রিত বিশিষ্ট বক্তারা বীর লাচিতের সাহসিকতার কথা তুলে ধরে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী, বিশেষ অতিথি অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, অধ্যাপক নিরঞ্জন ধর, ঈশান বাংলা নিউজের চিফ এডিটর চয়ন ভট্টাচার্য, এস.আর. স্বামী, সুদীপ দত্ত, বীরেন্দ্র কুমার দাস প্রমুখ। ওই সভার পৌরোহিত্য করেন সাইদুর রহমান। সভায় শিল্পীরা দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। কিন্তু এই সেনাদের উৎসাহ দান করে যেভাবে রাষ্ট্রের জন্য, দেশের জন্য উনি কাজ করে গেছেন, সেটা সদা সর্বদা আমরা ভারতবাসী মনে রাখি আর ওনাকে তার জন্য বিশেষ করে আমরা শ্রদ্ধা করে থাকি। এই বীর সেনা, যে বীর সেনাকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় 400তম জন্মশতবার্ষিকীতে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী লাচিত বরফুকন, আমরা জানি যে গোটা ভারতবাসী, কিন্তু ভারতবর্ষের অনেক প্রান্তে লাচিতকে নিয়ে সেভাবে চর্চা হয়তো হয়নি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সেদিন লাচিতকে নিয়ে গোটা ভারতবাসীর কাছে পৌঁছে দেন, সেটা অত্যন্ত গর্বের ব্যাপার। আমরা লক্ষ্য করছি আজকে বিভিন্ন ভাষায় লাচিতের উপর তার গ্রন্থ তৈরি হয়েছে। লাচিত বরফুকনের উপর রচনা কম্পিটিশন হয়েছিল, আমরা সবাই জানি। দিল্লিতে লাচিতকে নিয়ে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে অনুষ্ঠান করেছেন, সেটা একটা অত্যন্ত। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্য লাচিতকে গোটা দেশ আজ চিনতে পেরেছি। এর জন্য আমি আসামের পরিকল্পনা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আমি কর্নিশ জানাই। আমরা মনে করি এই লাচিত বরফুকন জন্যই আজকে আমরা কি পেয়েছি জানেন? দেশ থেকে মামা বড় নয় বলে নিজের মামাকে শিরোচ্ছেদ করতে তিনি দ্বিধা বোধ করেননি। ঔরঙ্গজেবের প্রধান সেনাপতি রাম সিংহকে সেদিন প্রতিহত করেছিলেন এবং সরাইঘাটের যুদ্ধ সেটা একটা ব্যতিক্রমী ছিল এবং মোমাই দামানি বরবরুয়াকে তিনি শিরোচ্ছেদ করতে কোনো দ্বিধা করেননি। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার জেলা আয়ুক্তের কার্যালয়ে মহাসমারোহে পালিত হল লাচিত দিবস। আহোম সেনাপতি বীর লাচিত বরফুকনের জন্মজয়ন্তী উপলক্ষে এই দিনটি উদযাপন করা হয়। মোগল আক্রমণের বিরুদ্ধে অসমের সার্বভৌমত্ব রক্ষায় লাচিত বরফুকনের অবিস্মরণীয় অবদানের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আয়োজন করা হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাছাড় জেলার জেলা আয়ুক্ত শ্রী মৃদুল যাদব। তিনি এক আবেগন বক্তব্যে লাচিত বরফুকনের উত্তরাধিকার ও
অবদানকে স্মরণ করে বলেন, বীর লাচিত বরফুকন হলেন দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগের প্রতীক। সরাইঘাটের যুদ্ধে তার বীরত্ব শুধু অসমের ইতিহাসে নয়, গোটা জাতির জন্যই এক চিরন্তন প্রেরণা। আজ আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার আদর্শকে গ্রহণ করে সাহস, সততা ও ঐক্যের ভিত্তিতে সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি নিচ্ছি। হাইলাকান্দিতে হিন্দু যুব পরিষদের লাচিত বরফুকনের 402তম জন্মবার্ষিকী পালিত। দেশের বীর লাচিত বরফুকন ছিলেন একজন সাহসী সৈনিক। দেশপ্রেমী লাচিত বরফুকনের সাহস ও আদর্শ সমগ্র আসামবাসীর জন্য অনুপ্রেরণার উৎস। রাজ্যের প্রতিটি নাগরিকের উচিত মহাবীর লাচিত বরফুকনকে শ্রদ্ধার সাথে স্মরণ করা। তিনি ছিলেন আহোম সাম্রাজ্যের একজন সাহসী ও শক্তিশালী সেনাপতি। 1669 সালে তিনি বৃহৎ মোগল সেনাবাহিনীকে পরাজিত করেন এবং আসাম থেকে মোগল সাম্রাজ্যকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য আহোম সেনাবাহিনীর নেতৃত্ব নেন। আসামের ইতিহাসে সরাইঘাটের যুদ্ধে সেনাপতি লাচিত বরফুকনের নাম জ্বলজ্বল করে। 402 বছর ধরেও লাচিত বরফুকনের খ্যাতি মুছে যায়নি। রবিবার হাইলাকান্দির সরসপুর চা বাগানে হিন্দু যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে পরিষদের সভাপতি পল্লব শইকিয়া এ কথাগুলো বলেছেন। সভার শুরুতে অতিথিরা লাচিতের প্রতিকৃতিতে ফুলের তোড়া অর্পণ করেন এবং প্রদীপ প্রজ্বলন করেন। সভায় বিশেষ বক্তা অসিত চক্রবর্তী, মুখ্য অতিথি বিজেপি নেতা বিপ্লব দেবনাথ, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, সমাজসেবী বাবু কানু, কেন্দ্রীয় লাচিত দিবস উদযাপন সমিতির সাধারণ সম্পাদক রঞ্জুনাথ প্রমুখ। আমি একগোটকে থাকিব লাগিব। হাইলাকান্দি অঞ্চলটো আমি হিন্দু মুছলমান হিচাপে নহয়, ভাই ভাই ককাই ভাই কৰিবলৈ লাচিত বৰফুকনৰ আদৰ কৰে। যেনেকৈ বহুত মুছলমানে কয় বাঘ হাজৰিকাটো আছিলে, আমাৰ আছে। বাঘ হাজৰিকাই কাৰ কাৰণে কাম কৰিছিলে? মোগলক খেদাইছিলে। তেওঁ এজন মুছলমান মানুহ, কিন্তু খেদাইছিলে কাক? মোগলক। ঠিক সেইদৰে আজি আপোনালোকক আমি সকলোকে এই সৰভাৰপুৰ বাগানত উপস্থিত কৰি আহ্বান জনাইছো, আমি একলগ হ'ব লাগিব আৰু ভাৰতীয় সভ্যতা সংস্কৃতিৰ কাৰণে আজি যিটো চৰকাৰো চলি আছে ৰাজনৈতিকভাৱে, যে বিজেপি চৰকাৰ, আমি সম্পূৰ্ণ সমৰ্থন কৰোঁ। কিয়নো এইখন চৰকাৰে যিটো কাম কৰি আছে সমগ্ৰ এতিয়া ভাৰতবৰ্ষৰ লগতে অসমৰ লগতে উন্নয়ন কৰাৰ লগতে আমাৰ সভ্যতা সংস্কৃতি আজি মুছলমান বুলি নহয়, হিন্দু বুলি সকলোৰ বাবে কাম কৰি আছে। সেইকাৰণে আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আপোনালোকৰ উপস্থিতিত। আজি আমি সৰভাৰপুৰ বাগানৰ পৰাই আৰু অনাগত দিনত আমি পুনৰবাৰ বহল ভিত্তিক আপোনালোকৰ মাজলৈ আহিম, উন্নয়নৰ কথা পাতিম আৰু লগতে আমাৰ যি আদৰ্শ আমি আপকামিং ডেজত যিটো আহি আছে, নেতাজী সুভাষ চন্দ্ৰ বসু, ভগত সিং বা যিমান বীৰ কথা আছে, যেনেকৈ আমি নেতাজী সুভাষ চন্দ্ৰ বসু 23 জানুৱাৰীত আমি শিলচৰত এক বিশাল কাৰ্যসূচী ল'বলৈ আমি গৈ আছোঁ। আপোনালোকেও সমৰ্থন কৰিব। আজি ঠিক যিটো সম্ভাৱনা কাছাড় জেলার উধারবন্দ এলাকার চলিতাকান্দি 4 মাইল গোসাইপুর এলাকার জল নিষ্কাশনের সমস্যার সমাধান হলো। শিল্প প্রতিষ্ঠান তৈরি করার জন্য মাটি ভরাট করায় এই এলাকার জল নিষ্কাশনের তীব্র সমস্যার সৃষ্টি হয়েছিল। এই নিয়ে গোসাইপুর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সম্প্রতি উধারবন্দ থানায় একটি মামলা দায়ের করেন। দিন কয়েক আগে এই সমস্যা নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশের পর রীতিমতো নড়েচড়ে বসে সরকার। বিভাগীয় কর্তা সহ এলাকার বিধায়ক মিহিরকান্তি সোম, স্থানীয় জনগণ এবং শিল্পপতির পক্ষে অজয় নাহাটা, সুশীল তাপারিয়া আজ এলাকায় উপস্থিত হন। বিশেষ করে মাটি ভরাট করা 2 শিল্পপতির প্রতিনিধিরা জল নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন এলাকাবাসীকে। জল নিষ্কাশনের এই প্রতিশ্রুতি পেয়ে এলাকাবাসী বিধায়ক, বিভাগ এবং শিল্পপতির প্রতি সন্তুষ্টি জ্ঞাপন করেন। গ্রুপের মধ্যে বিজনেস ব্যবসা ছুটতো নিয়ে মারপিটটা হয়েছে, জায়গা নিয়ে ইন্ডাস্ট্রি নিয়ে কোনো কিছু নেই। কারণ মালিক পক্ষ আমাকে প্রথমেই বলেছে যে আমরা যে সিদ্ধান্ত হবে, কারণ এখান থেকে জলটা বেরিয়ে আসবে, এটা ওনাদেরও ইচ্ছে আছে, নাহলে জল যাবে কোথায়? আলটিমেটলি এটা কিছু না, ওদের মেটমাট হবে। আমি তান্দাকে বলে রেখেছি যে এগুলো ওদেরকে মিলিয়ে দেওয়া। এটা অ্যাকচুয়ালি দুটো গ্রুপ হয়ে যায়, আজকাল তো প্রায় জিনিসের লেগে যায়। তারপর ধীরে ধীরে একসঙ্গে আবার ওদের উভয় পক্ষই আছে আমার এখানে, আশা রাখি ওদের সঙ্গে মিলেমিশেই ঠিক চলবে, মামলা নিষ্পত্তি হয়ে যাবে। এটা অসুবিধা নেই। এলাকায় টোটাল জায়গাটা খালি পড়া ছিল, এখানে বড় ধরনের কোনো চাষবাসের বিরাট একটা অংশ নয়, এগুলো আগেই বসা, প্লাস এইসব এলাকাটায় কাজে লাগানো হচ্ছে। আজকাল বেশিরভাগ পতিত জমি রয়েছে, আর এই যে জমিটা নিয়েছেন মহাসড়কের পাশে, প্রায় সবটুকু জায়গায় দেখবেন আপনার পিলার গাড়ানো হয়ে গেছে। যেহেতু মহাসড়ক এটা 0 পয়েন্ট, এখানে আমাদের বড় বড় গাড়ি এগুলো আসবে, এই জন্য আর ট্রান্সপোর্টেশনের যেটা কমিউনিকেশন যেটা এটা সুবিধা হবে, এই জন্য ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। গতিকে এই ধরনের টুকটাক হয়েই থাকে।
এবং কথাবার্তা বলে উভয় পক্ষকে সারিয়ে নেওয়া হবে। আর আমরা এগ্রিকালচার বেস 3-4টা ফসল ফলানোর কথা, কিন্তু আমরা পারছি না, কারণ আমাদের এখানে ইন্টারেস্টেড কম নিচ্ছে। কারণ আজকের যে দুনিয়া, বেশি পাঞ্জাব আর ইয়ের মতন আমার হরিয়ানার মতন এখানে সেইভাবে আমাদের ওয়েদার সুইটে হচ্ছে না, কারণ আমাদের ফ্লাড এফেক্টেড এরিয়া প্রচুর রয়েছে। এই কারণে প্রবলেম হচ্ছে। তো ইন্ডাস্ট্রির সঙ্গে সঙ্গে এগ্রিকালচারের সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিও গড়ে উঠবে। উধারবন্দে শিব সংঘ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বরাক ভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের ব্যবস্থাপনায় এই শিবির বসে উধারবন্দ জয়রাম স্কুলে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের সূচনা হয়। প্রদীপ প্রজ্বলনে উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দীপঙ্কর দেব, বরাক ভ্যালি ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি দেবব্রত পাল, সম্পাদক সব্যসাচী রুদ্রপাল, কাছাড় ক্যান্সার হাসপাতালের টেকনিক্যাল সুপারভাইজার জহুরুল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর দীপঙ্কর দেব বলেন, রক্তদান একটি মহৎ কাজ। গর্ভবতী মহিলা অপারেশনে রোগীদের খুব বেশি রক্তের প্রয়োজন হয়। কিছু সংখ্যক মানুষ রক্তদান করলেও অধিকাংশ মানুষ রক্ত দিতে চান না, যার ফলে রক্তের অভাব দেখা দেয়। সব্যসাচী রুদ্রপাল বলেন, বরাক উপত্যকায় প্রতি বছর 30,000 ইউনিট রক্তের প্রয়োজন রয়েছে। বর্তমান সময়ে রক্তদানের বিষয়ে সচেতনতা বাড়লেও রক্তের সংকটও বেড়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক ভ্যালি ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সুজয় নাথ, স্থানীয় নাগরিক শ্যামল চন্দ, শিবসংঘ ক্লাবের সভাপতি কানাই সেন, মিটু ভট্টাচার্য প্রমুখ। বরাক ভ্যালি ব্লাড ডোনার্স ফোরামের সঙ্গে যৌথভাবে যে প্রচেষ্টা নিয়েছে খুব উৎসাহব্যঞ্জক, এবং ব্লাড ডোনেশন করা যারা আমরা চিকিৎসক দেখি, হঠাৎ ব্লাড দিতে কীভাবে রক্তদান মানে জীবনদান। যখন প্রয়োজন হয়, বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা, অনেক সময় হঠাৎ করে বিশেষ প্রয়োজন হয়, বা আপনার সিজারিয়ান সেকশন যখন কী হয়, যারা আমি পার্সোনালি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, অনেক যখন যারা ভলান্টারি আগে ব্লাড ডোনেশন ছিল, ব্লাড এক্সচেঞ্জ এখন হয়ে গেছে কম্পোনেন্ট সেপারেট করে দেওয়া। আগে হোল ব্লাড, এখন হোল ব্লাড দেওয়া হয় না, কম্পোনেন্ট সেপারেট করে একটা ব্লাড দিলে 3 জনকে ব্লাড দেওয়া যায়। অনেক খুব প্রয়োজনীয়, এবং আমাদের এত অঞ্চলে মানুষের মধ্যে ব্লাড ডোনেশন করতে একটা ভীতি আছে, ব্লাড দিতে চায় না। এভাবে ছোটো ছোটো করে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্লাড কাজে আসবে, এবং একটা মানুষ অনুপ্রাণিত হবে যে ব্লাড দেওয়া উচিত। এবং 18 বছরের পরে এবং 60 বছরের নিচে যেগুলো ব্লাড দিতে পারেন, এবং সঙ্গে যদি ডায়াবেটিস বা কিছু রোগ না থাকে, যে কোনো কেউ ব্লাড এক ইউনিট ব্লাড দিতে কোনো। বন বিভাগের জয়পুর বিটের আয়নাছড়া থেকে প্রতিদিন অবৈধভাবে পাথর পাচার হচ্ছে। 21 নভেম্বর লক্ষ্মীপুরের রেঞ্জ অফিসার সরজমিনে গিয়ে পাচারের সময় পাথরের 2টি গাড়ি বাজেয়াপ্ত করেন এবং লক্ষ্মীপুরের রেঞ্জ অফিসে এনে রাখেন। ওই এলাকার বাসিন্দারা বহুবার এ নিয়ে জয়পুর বিট অফিসার সচিন রাজকুমারের কাছে অভিযোগ করেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয়রা জানান, আয়নাছড়ার চি নদীতে ফকলেন ও জেসিবি লাগিয়ে পাথর উত্তোলন করা হয়, তাই সেদিনের অভিযানের জন্য লক্ষ্মীপুরের রেঞ্জ অফিসারের ভূয়সী প্রশংসা করেন তারা। তাদের অভিযোগ, যদি জয়পুরে বিট অফিস থাকা সত্ত্বেও লক্ষ্মীপুরের রেঞ্জারকে এসে গাড়ি বাজেয়াপ্ত করতে হয়, এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে। তারা জানান, 10 টাকার টিপারে 14 টনের জায়গায় 22 টন পাথর বহন করা হয় এবং এক চালানে 2-3 ট্রিপ করে পাথর আনা হয়। এতে রাস্তার অবস্থা দিন দিন শোচনীয় হয়ে আসছে। বিট অফিসারের ব্যর্থতায় সরকারের রাজস্ব মার খাচ্ছে। অতি সত্বর ওই বিট অফিসারকে এখান থেকে বদলি করার দাবি তুলেছেন স্থানীয়রা। সাউথ হাইলাকান্দি গ্রামাথান পিএইচসি পার্ট 1 পানীয় জল থেকে বঞ্চিত জনসাধারণের আর্তনাদ। বিগত 1 বছর থেকে গ্রামথান পিএইচসি থেকে কোনো জল সরবরাহ দিচ্ছে না। অল ইসরা পার্ট 1, অল ইসরা পার্ট 2 প্রায় 300-এর অধিক পরিবার অতি দূরে নদী ও পুকুর থেকে জল আনছেন। 1 বছর থেকে ট্রান্সফরমার জ্বলে যাওয়ার কারণে জল সরবরাহ হচ্ছে না বলে আসছেন কমিটি ও জলমিত্ররা। যদিও তথাপি কবে কি করে স্থানীয় জনসাধারণ এ দুর্ভোগ থেকে রক্ষা পাবে, এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ। অতি সত্বর খাদ্যোপযোগী বিশুদ্ধ পানীয় জলের সুবন্দোবস্ত করার আর্জি জানিয়েছেন। কিছুদিনের মধ্যেই বিশুদ্ধ পানীয় জলের সুবন্দোবস্ত না হলে রাস্তা অবরোধ করবেন ও জানিয়েছেন ওরা। আমরা সবের জল চাই,
সবের আমরা স্বচ্ছ জল লাগে এখানে। দাস, আমি এখানে গ্রামতান 2 পেয়েছি। এখানে 8-9 মাস হয়েছে। এখানের মধ্যে জলের কোনো ধরনের সুবিধা নাই। জলটা 8 মাস আগে জল দেওয়া হয়তো, এখন ট্রান্সফরমার মানে নষ্ট হওয়ার কারণে 1,30,32,000 টাকা লাগে। এই জন্য মানে এটা কাজ বন্ধ হয়ে গিয়েছে। এখানে গ্রাম প্রতিবেশী মানুষের অনেক জলের অসুবিধা। আর জল অতি সত্বর আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় জল বিভাগে তাদেরকে বলতেছি যে তাড়াতাড়ি ওনাদের মানে জলের সুব্যবস্থা করে দেওয়ার জন্য। না হয় আমরা যে এখানে গাড়ির রাস্তা আছে, আমরা দনি ধরে বসবো, যে গাড়ির রাস্তাটা আমরা আটক করে থাকবো। তখন তাহলে যদি প্রশাসন আসেন তবু আমরা ছাড়বো না, কিন্তু আমরা এটাই 1 সপ্তাহ ভিতরে যাতে আমরা জলের সুবিধা দিতে। আমার অনেক কষ্ট হচ্ছে জলের জন্য। শিলচর রামনগর ষষ্ঠ খণ্ডের নিখোঁজ স্কুল ছাত্রীকে উদ্ধারের দাবিতে সরব হলেন স্থানীয়রা। রবিবার রামনগর লস্কর লেনের বাসিন্দারা 5 দিন ধরে নিখোঁজ উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী নাজিয়া বেগম লস্করকে উদ্ধারের দাবিতে সরব হন। এদিন এলাকার সমাজকর্মী আতাউর রহমান লস্করের উপস্থিতিতে এক সভার মাধ্যমে ছাত্রীটিকে অবিলম্বে উদ্ধারের দাবি উত্থাপন করেন স্থানীয়রা। এই বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আতাউর রহমান লস্কর এলাকার সিসিটিভির ফুটেজগুলো পরীক্ষা করে নাজিয়া বেগমকে উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এদিকে নাজিয়ার বাবা নুরুল ইসলাম লস্কর ও মা জানান, গত 20 নভেম্বর সকালবেলা ঘর থেকে টিউশনে যাওয়ার কথা বলে বেরিয়ে গিয়ে নিখোঁজ হয়। এদিকে এলাকার বাসিন্দা শরীফউদ্দিন লস্কর, মানিকউদ্দিন লস্কর, মুস্তাফা হোসেন লস্কর, সমীরণ চন্দ্র ধর সহ অন্যান্যরা ছাত্রীটিকে উদ্ধারের জন্য জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। মেয়েটির কোনো সন্ধান পেলে 9864974569 অথবা 8638247497 মোবাইল নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। নাজিয়া বেগম লস্কর সকালে উঠিয়া বুধবারে টিউশনে গেছে, কইয়া গেছে গিয়া আর তো কইয়া পাওয়া হয়েছে না। রবিবার শিলচর ন্যাশনাল হাইওয়ে রোড স্থিত শ্রী শ্রী রাধারমণ আশ্রমে মন্দির কমিটি সহ বিভিন্ন এলাকার গুরু ভ্রাতা ও গুরু ভগিনীগণকে নিয়ে একটি সভার আয়োজন করা হয়। এদিন কমিটির পক্ষ থেকে শিলচর, শ্রীভূমি জেলা, হাইলাকান্দি জেলা, কালাইন ও শিলং সহ বিভিন্ন স্থানের সকল গুরু ভ্রাতা ভগিনীগণকে অকুণ্ঠ সাহায্য ও সহযোগিতা সহ সবাই উপস্থিত থেকে উৎসবকে সুন্দর ও সাফল্য করার অনুরোধ করা হয়েছে। অনুষ্ঠানের সময়সূচি হল 2 ফেব্রুয়ারি 2025 রবিবার প্রভুপাদ রাধারমণ জিউর চিত্রপট নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, 3 ফেব্রুয়ারি সকাল 7 ঘটিকায় নবনির্মিত মন্দির উদ্বোধন, 9:15 বিষ্ণু পূজা, 10 ঘটিকায় প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামী জিউর শিবিগ্রহ প্রতিষ্ঠা সহ পূজাপাঠ ও অঞ্জলি প্রদান এবং দুপুর 1 ঘটিকায় মহাপ্রসাদ বিতরণ। এদিন সন্ধ্যা 6 ঘটিকায় সমবেত উপাসনা ও রাত্রি 7:30 শ্রীনাম সংকীর্তনের শুভ দিবস আরম্ভ হবে। তারপর 4 ফেব্রুয়ারি ভোর 4 ঘটিকায় মঙ্গলারতি তৎপর শ্রীনাম সংকীর্তনের শুভারম্ভ, 11:30 ভোগারতি ও দুপুর 1 ঘটিকায় মহাপ্রসাদ বিতরণ। পরদিন অর্থাৎ 5 ফেব্রুয়ারি বুধবার সকাল 6 ঘটিকায় শ্রীনাম সংকীর্তনের সমাপ্তির পর শ্রীবিগ্রহ নিয়ে নগর পরিক্রমা ও দুপুর 2 ঘটিকায় নন্দোৎসব এবং মহন্ত বিদায় দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। রাধারমণ আশ্রম ন্যাশনাল হাইওয়ে, এই আশ্রমের ভক্তরা সবাই মিলে আগামী 15ই ডিসেম্বর আমাদের গুরুদেব 108 রাধারমণ গোস্বামীজির শুভ জন্ম উৎসব পালন করবে। এই 15 তারিখে জন্ম উৎসব, 14 তারিখে অধিবাস আর 16 তারিখে নন্দ উৎসব। সকলকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য, এবং যারা ভক্তবৃন্দ আছে, যারা আসেন না, তাদের কাছেও বিনীত অনুরোধ যে আসুন, দেখুন এখানে কি হয়, এবং প্রভুর গৌরব যাতে আমরা সবাই মিলে করতে পারি, সেই জন্য একত্রে এসে উৎসবটা করা আমাদের সকলেরই উচিত। এরপরে
ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আমাদের মন্দির উপরে স্থাপিত হবে এবং প্রভুর মূর্তিও উপরে স্থাপিত হবে। তখন থেকে সব উপাসনা ইত্যাদি উপরেই হবে। সবাই আসবেন, সকলকে নিমন্ত্রণ করলাম। সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে বিগত বছরের ন্যায় এবছর অনুষ্ঠিত হতে যাচ্ছে ধামাইল উৎসব ও ধামাইল কন্যা প্রতিযোগিতা। শিলচর শিশু উদ্যানে আগামী 28 ও 29 ডিসেম্বর উক্ত প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে রবিবার সংস্থার সভাপতি ডক্টর অনুপ কুমার রায়ের রাধামাধব রোডের বাসভবনের সম্মিলিত লোকমঞ্চের তরফে আয়োজিত বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন লোকমঞ্চের সভাপতি ডক্টর অনুপ কুমার রায় বলেন, এবারের ধামাইল উৎসব হবে বরাক ভিত্তিক। আমরা এ বিষয়ে একটি চূড়ান্ত রূপরেখা তৈরি করেছি। 3 জেলা থেকে প্রতিযোগীরা এবারের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক ভাস্কর দাস, সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস, উপসভাপতি সুপ্রদীপ দত্ত রায়, প্রচার সম্পাদক কমলেশ দাস, বরিষ্ঠ সদস্য দীপক নাথ, চিমলি নাথ, অঙ্কিতা ভট্টাচার্য, মণিমিতা গোস্বামী সহ অন্যান্যরা। আগামী 28 ও 29 ডিসেম্বর সেটা শিলচর শিশু উদ্যান, নর্মাল স্কুলের পাশে যে উদ্যান শিশু উদ্যানটি আছে, ওইখানে প্রতি বছরই আমরা গত 2 বছর ধরে করে আসছি। এইবারও আমরা ওই জায়গাতেই ধামাইল উৎসব করব। ধামাইল উৎসবে আমরা 3টে পুরস্কার দিয়ে থাকি, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এবং তাদের এই পুরস্কারের সাথে আমরা সাম্মানিক হিসাবেও টাকা দিয়ে থাকি। প্রথম পুরস্কারের সঙ্গে আমরা 7,000 টাকা দিই ধামাইল নৃত্যতে, দ্বিতীয় পুরস্কারে 5,000 এবং তৃতীয়তে 3,000। পাশাপাশিভাবে ধামাইল কন্যা যে প্রতিযোগিতা হয়, আমরা প্রত্যেক টিম থেকে আমরা অনুরোধ করি 2 জন করে প্রতিযোগী দেওয়ার জন্য, এবং তাদের একটা ন্যূনতম বয়সের সীমা আছে। তো সেই অনুযায়ী যারা ধামাইল কন্যা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তাদের মধ্য থেকে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়কে যথাক্রমে 5,000, 3,000 এবং 2,000 টাকা দিয়ে আমরা সম্মানিত করি পুরস্কারের সঙ্গে। ধন্যবাদ। চলেছি নর্মাল স্কুলের মাঠে। তো সেই ধামাইল উৎসবে যারা প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন সেসব কম্পিটিটরদের আর 12 বছর থেকে হতে হবে, বয়স সীমাটা 12 বছরের ঊর্ধ্বে হতে হবে, 12 বছর থেকে 25 বছর পর্যন্ত। আইনজীবী ধ্রুব কুমার সাহার লেখা দি গ্রেট লেগস্মিথ অ্যান্ড ফিলসফি অফ বেঙ্গলিজ জীবন বন্দনা এবং প্রাণের মুক্তধারা 2য় খণ্ড 3টি বই রবিবার সন্ধ্যায় শিলচর রাঙ্গিরখাড়ি স্থিত শ্যামসুন্দরী অ্যাপার্টমেন্টে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়। এতে উপস্থিত ছিলেন কবি সাংবাদিক অতীন দাস, নাগরিক সুরক্ষা সমিতির সভাপতি হরিদাস দত্ত, অবসরপ্রাপ্ত অধ্যাপক তথা প্রাক্তন সাংসদ কমলেন্দু ভট্টাচার্য, ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী দুলাল মিত্র, শিলচর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা সুদেষ্টা ভট্টাচার্য প্রমুখ। এদিন অনুষ্ঠানের সূচনা হয় পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। দেবযানী ভট্টাচার্য অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন। প্রতি সপ্তাহে একটা বই অন্তত পড়ি, বেশিও পড়ি। সুতরাং এরকম মাস বছরে অন্তত 50টা গল্প পড়ে আমাদের সব শিক্ষিত মানুষ, সুভদ্র মানুষ একটা বই পড়ার সুযোগ পায় না, বা তাদের শিক্ষক দিক থেকে বিল গেটসকে এভাবে প্রশ্ন করা হয়েছিল, তোমার যে এই উন্নতি তার পিছনে তিনি অবলীলাক্রমে বলছিলেন বই। আর বিশ্ব ইতিহাসের এক ঘটনা, আমেরিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট বারাক ওবামা, আপনারা জানেন, খুবই সাধারণ ঘরের সন্তান। তার বাবাকে জীবনে মাত্র একদিন দেখেছিল যখন তার বয়স 10 বছর। তার মা বিবাহ বিচ্ছিন্ন ছিলেন। সেই মায়ের অনেক পরিশ্রমে। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। বিজেপিকে উৎখাতের ডাক অখিলের, শিলচরে রাইজোর দলের সভা। ধলাই উপনির্বাচনে অন্তর্ঘাত, 5 জনের তদন্ত কমিটি গঠন কংগ্রেসের।
বীর লাচিত বরফুকনের 402তম জন্মবার্ষিকী সাড়ম্বরে উদযাপন করল আকসা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।